আজকে ভিডিওতে রায় মার্টিন পাশমিত্রা 2024-এর পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে দ্বিতীয় পরীক্ষা মূল্যায়নের যে 20 নম্বর স্কুলটি রয়েছে অর্থাৎ সুনীতি একাডেমি কোচবিহার এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একের আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক প্লেট বাটি বানানো হয়, এটা হচ্ছে শালপাতা দিয়ে। একের থেকে দুই বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। একের তিন গঙ্গোত্রী হিমবাহে গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে, এটা হবে গঙ্গা নদী। দুই হচ্ছে শূন্যস্থান পূরণ করো। দুই থেকে এক হচ্ছে কুলিক, এটা হবে নদীর পাড়ে কুলিক পাখিরালয় রয়েছে। দুই থেকে দুই ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থলের তীরে এটা নবদ্বীপ শহর অবস্থিত। দুই থেকে তিন মাতঙ্গিনী হাজরা, এটা হবে গান্ধীবুড়ি নামে পরিচিত। এরপর তিনে থেকে আছে স্তম্ভ মেলাও ক স্তম্ভে। তিনে থেকে একে আছে শিশু দিবস, এটা হবে 14ই নভেম্বর। তিনে থেকে দুই পরিবেশ দিবস, এটা হবে 5ই জুন। তিনে থেকে তিন এটা আছে আজাদ হিন্দ ফৌজ, এটা হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনে থেকে চার মাছের কেল্লা, এটা হবে তিতুমির। এরপর চারে দিকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। চারে থেকে এক আছে ম্যানগ্রোভ জাতীয় গাছের দুটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো ম্যানগ্রোভ যে উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি হলো, এক হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতি। দুই এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয়। তিন ম্যানগ্রোভ উদ্ভিদে ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়। চার এই উদ্ভিদগুলি চিরহরিত প্রকৃতির। পাঁচ ম্যানগ্রোভ উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। তোমরা এগুলি থেকে যে কোনো দুটি বলে দেবে। এরপরে চার থেকে দুই আছে সাধারণতন্ত্র দিবস আমরা কেন পালন করি। এর উত্তরটি হলো সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষ দেশ চালাবে। ভারতের যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতে সরকারের প্রধান হতে পারবে। আমরা আমাদের দেশ কেমনভাবে চালাবো তার নিয়ম 1950 সালে 26শে জানুয়ারি চালু হয়েছিল। তাই আমরা 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করি। এরপরে চার থেকে তিন আছে হারভেস্টিং কি। হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তার নাম লেখো। হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তার নাম হলো হারভেস্টার। আর হারভেস্টিং হলো ধান কাটা, খড় থেকে আলাদা করা এবং এক জায়গায় জড়ো করা, এই সব কিছু একত্রে করাকে ইংরেজিতে হারভেস্টিং বলে। এরপরে চার থেকে চার আছে রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা হয়। রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ করা হয়। এরপরে প্রশ্নটি হলো ডিভিসি এর পুরো নাম লেখো। ডিভিসি এর পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। এরপর চার থেকে পাঁচ আছে সব মাছকেই বাঁচানো দরকার কেন। এর কারণ হলো জলজ বাস্তুতন্ত্রে মাছেদের প্রত্যেকে একে অপরের উপর নির্ভরশীল। ছোট মাছকে খেয়ে থাকে মাঝারি মাছ, মাঝারি মাছকে বড় মাছ, এইভাবে একটা নির্ভরশীল হয়ে থাকে। তাই কোনো প্রজাতির মাছ যদি সেখান থেকে মারা যায় তাহলে সেখানকার বাস্তুতন্ত্র নষ্ট হবে। এর ফলে সমস্ত প্রজাতি ধীরে ধীরে বিলুপ্তির পথে এগিয়ে যাবে। এই জন্য সমস্ত মাছকেই বাঁচানো দরকার। এর পরের প্রশ্নটি হলো কোন মাছ লেজে ভর দিয়ে খানিকটা লাফাতে পারে। চ্যাং মাছ লেজে ভর দিয়ে খানিকটা লাফাতে পারে। তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 20 দাগে সুনীতি একাডেমি কোচবিহার এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।